আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে এমন এক ভিডিও নিয়ে আসছি যে ভিডিওতে হাজারো শালি দুলাভাই আছে, তাদের কৃতিকর্ম এমনভাবে প্রকাশ করবে তা ভাবতে পারি না। আসলে এই শালি দুলাভাইয়ের ছোট বোনের মতোই হয়, যেটা আমরা মনে করি। কিন্তু দেখেন দুলাভাই কি চরিত্রের আর শালি কোন চরিত্রের। চলুন ভিডিওটি কল রেকর্ড শুনে আসি, তারপর আলোচনা করবো ইনশাআল্লাহ। যদি তুমি যাইতে মন চায় তাহলে তুমি যাবা, রাখো যাবে না। আচ্ছা ঠিক আছে। যাবা? কই নিয়ে যাবেন? তুমি বলো তুমি কোথায় যাবা। দুলাভাই যেখানে নিয়ে যাবে, শালি সেখানে নিয়ে যাবে। আচ্ছা দুলা ভাই যেখানে নিয়ে যাবে সেখানে যাবা, ঠিক আছে, কিন্তু দুলা ভাইয়ের যাওয়ার তো অনেক জায়গা আছে। তো এখন তোমার মতো করে তুমি বলো কোথায় যেতে চাও। কোথায় নিয়ে যাবেন বলো। যেখানে ভালো লাগে। আমি তো বাইরে দেখিনি, তো পড়াশোনার চাপে বাইরে কোথাও ঘুরতে যেতে পারি না। আমি তো তেমন কিছু চিনিও না। না তুমি চেনো না? আচ্ছা তাহলে একটা কাজ করি, দুজনে একটু কক্সবাজার যাই। হ্যাঁ কক্সবাজার? হ্যাঁ, কিন্তু বাসায় কি বলে যাব? বলবা যে স্কুলের বা কলেজের পিকনিকে যাব। আচ্ছা ঠিক আছে। না হয়তো বলবা যে একটা বান্ধবীর সঙ্গে আমি একটু বেড়াইতে যাব। এভাবে বলে কয়েও বের হওয়া যায়, বুঝছো? আর তুমি যদি না বলো তাহলে তো আর কিছু করার নেই। আচ্ছা ঠিক আছে। কিন্তু বেড়াতে গেলে কিন্তু সেই মজা লাগবে। হ্যাঁ কক্সে অনেকদিন যাওয়ার ইচ্ছে, বাট যাই না। আচ্ছা এবারে ঠিক করো, সিদ্ধান্ত নাও, আর তুমি আমার সাথে চলো। আমি সত্যি তোমার আমি এক সময় নিয়ে যাব তাহলে, কারণ সময়টা তোমারই কিন্তু আমার না। মনে কি কিছু চায় না? চাই তো অনেক কিছুই, বাট দুলা ভাইরা বোঝে না। দিন শেষে তাও যে একটু বুঝতে পারছে, এটাই তো অনেক। তাই দুলা ভাইকে বোঝানোর সুযোগ দিছো তুমি? সবকিছু যদি মুখে বলা লাগে তাহলে লাভ কি? তো মুখে বলবো না, দেখি করো দুলা ভাইরে কি। তো চোখের ভাষায়, আকার ইঙ্গিত, এগুলো তো একটু বোঝা লাগে। হ্যাঁ এটা তো বুঝি, কিন্তু আকার ইঙ্গিতেও বুঝি, চোখের ভাষাও বুঝি, কিন্তু নিরুপায়। কোনো জায়গা তো নাই, কোনো জায়গায় যাব, কোনো জায়গায় সময় কাটাবো, তাও তো হয় না। তাহলে কবে যাওয়া যায়? এখন তোমার ব্যক্তিগত ভাবে তুমি বলো তুমি কবে যাবা, তোমার ডেটে ডেট হবে। আমি বাসায় নিয়ে কথা বলবো, বলার পর তারপরে না হয় দেখি। বাবা মা কি করতেছে বাসায়? ওই বাবা বাইরে গেছে, মা রুমে আছে, আমি বাইরে বাগানে বসে আছি। তাই? আপনি আপনার পাশে? বাসায় নাই, ও গেছে আমার ওর বান্ধবীর বাসায়, পোলা নিয়ে বেড়াইতে গেছে ও। আমি বাসাতে একাই রয়েছি, কিন্তু ভালো লাগতেছে না। তাই ভাবলাম যে একটু ফোন দিয়ে, যদি ফ্রি হও, যদি আসতে চাও বা আসতে পারো তাহলে আসো। আসতে পারবা? আচ্ছা তাহলে আমি নয় মাকে বলি যে আপুর বাসায় যাব, বাইনা ধরি। কারণ আসলে মনটা অনেক খারাপ লাগতেছে, বুঝছো? যদি আসো তাহলে তোমারও একটু ভালো হয়, আমারও একটু ভালো লাগতো আর কি। এখন যদি তোমার মনে চায় তাহলে তুমি আসতে পারো, আর আমি জিদ করবো না কিন্তু। আচ্ছা দেখি, আমি মার সাথে কথা বলি, বলে তারপরে নাই জানাই। তোমাকে কোনো জায়গায় বেড়াতে কি মন ভালো লাগবে, তাই না? বেড়াতে গেলে তো মনটা ভালো হবে, তাই না? হ্যাঁ অনেকদিন ধরে বাসার বাইরে যাই না, বাসার মধ্যে জঙ্গল বন এগুলোর মধ্যে আর ভালো লাগে না। কিন্তু একটা জিনিস কি জানো, বেড়াইতে গেলে কিন্তু কোনো যন্ত্রণা সহ্য করতে হবে, সেটা পারবা তো? বেড়াইতে গেলে কিসের যন্ত্রণা? কেন বোঝো না? এক জায়গায় একভাবে যখন থাকবো, দুজনে যখন ঘুমাবো, তখন একটা মনের মধ্যে একটা ভয় বা অন্য কিছু, তখন দুলাভাইটা আছে, দুলাভাই থাকতে শাড়ির কিসের হয়? হ্যাঁ দুলাভাই তো থাকবেই, কিন্তু তারপরও মনের মধ্যে কেমন যেন কিছু একটা যদি হয়ে যায়, বলো। বয়সটা তো আর কম না। তো এরকম ভাবে থাকতে পারবা একা একা? বুঝছো? চেষ্টা করে দেখি। না যদি একা থাকতে পারো তাহলে রুম নিতে হবে সিঙ্গেল সিঙ্গেল, আর যদি বলো যে না একটা রুমই হবে, তাহলে একটা রুম নিয়ে দুজনে থাকবো। একটা রুমে হবে। তাই?
আচ্ছা শোনো, তাহলে ডেট কবে করতেছো বলো? আজকে তো জানালেন, তাহলে আর 2-1 দিন দেরি করে মার সাথে ততক্ষণ কথা বলি, বলে বাসায় ম্যানেজ করি তারপরে। না, বেশি দিন আবার ডেট করা যাবে না বুঝছো, অল্পের মধ্যেই কিন্তু শ্বাস। 2-3 দিন তো বেশি দিন না। ওটাই বলছি যে অল্পের মধ্যে দিয়ে একটা ডেট করো, যাতে যেন তাড়াতাড়ি আমরা একটু ঘুরে আসতে পারি। আচ্ছা। আর কিছু বলবা? না, আর কি বলবো, কিছু বলার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকো, পরে কথা কব নি। হ্যাঁ আচ্ছা। শালির কথা, শালি বলতেছি দুলাভাইকে, দুলাভাই আপা কি বলবে আমি জানি না, আমি আপনাকে চাই। কেমন শালি আর কেমন বোন, বোন হয়ে বোনের সংসার কিভাবে ধ্বংস করছে। প্রিয় দর্শক, এমন দৃশ্য আপনাদের এলাকায় আছে কিনা জানি না, কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে বলবেন। আল্লাহ হাফেজ।